রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সহ সংবাদের সত্যাচার, ঘটে যাওয়া খবর একসাথে এক ক্লিকে। নিজেকে আপডেট রাখুন, থাকুন প্রবাহ24.com এর সাথে। প্রবাহ24.com, অফুরন্ত খবর। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাহ24.com এবং আপনাদের সাথে রয়েছে আমি আনিকা সাবরিন। আমাদের আজকের আয়োজন ভিন্নধর্মী গানের অনুষ্ঠান এবং সাথে থাকবে আড্ডা। এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন বাদল সাহা শোভন, প্রকাশক ও স্বত্বাধিকারী, পূর্বা প্রকাশনী আবৃত্তি ও কণ্ঠশিল্পী। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছেন? আপু ভালো আছি। কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই চাবো যে আমাদের আয়োজনটি শুরু হোক কবিগুরু রবীন্দ্রনাথের কোন একটি গান দিয়ে, তার লেখা কোন একটি গান দিয়ে। ধন্যবাদ আপু। আমিও ভাবছিলাম যে আজকের অনুষ্ঠানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি রবীন্দ্রনাথের একটি পরিবেশনা দিয়ে শুরু। আমি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। চলে দিক বন্তের বাণী নিশিম শুনি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমি 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 মেঘের সঙ্গী ঘুরে চলে দিক দিগন্তের পানে নিশিম শুনি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি মেঘের সঙ্গী। মোর হংস গলাকার পাথায় যাই উড়ে পতিত পতিত চকিত ধরিত আর বুকে মোর হংস গলাকার পাথায় যাই উড়ে পতিত পতিত চকিত ধরিত আর বুকে ঝঞ্ঝনা রঞ্জিত বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল মন্দের নির্ঝরিণী ডাক দেয় প্রলয় ভানে মেঘের সঙ্গী। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 প্রতিমি তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 প্রতিমি তরঙ্গে মোর ধায় তারি মত তোমাহে তাল তামাল অরণ্যে মোর ধায় তারি মত তোমাহে তাল তামাল অরণ্যে
মুগ্ধ শাখা আন্দোলনে মরুময়ের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিমি ঝিম ঝিমি ঝিম বাহ, চমৎকার, খুবই সুন্দর। এবং আসলে আয়োজনটি যখন কবিগুরুর রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়, তখন আসলে শুরুটাই বেশ আনন্দের এবং খুব ভালো লাগার কাজ করে। তাই আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা এখন যাব আমাদের নেক্সট অতিথির কাছে, অনির ভাইয়ার কাছে। অনির ভাইয়া, কেমন আছেন এবং ঈদ কেমন কাটলো? আপনার কথা শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না, মেবি মিউট হয়ে গিয়েছে কিনা একটু চেক করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আসলে বন্ধটা আসলে খুব কমই ছিল। তো চাকরিজীবীদের কাছে তো বন্ধ সবসময় কম আসলে। তো বন্ধ পাওয়ার পরেও মনে হলো অনেক কম হয়েছে। তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আমরা ভালো আছি। শোভন তবে ভাইকে হ্যালো। হুম, আরো ভালো লাগবে যখন আপনার একটি গানের মধ্য দিয়েও আমাদের আয়োজনটি শুরু হবে। যেহেতু ক্লাসিক্যাল ফর্ম সং আমাদের হলো, তাই আপনি যেহেতু ভিন্নধর্মী গান করেন, তাই আপনার কোন একটি পছন্দের গান এখন চাবো শুনতে। হ্যাঁ, আসলে আমারও ওটা মাথায় ছিল না যে আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল। ওই শোভন ভাই গান করার পর আমারও মাথায় আসলো হ্যাঁ একটা রবীন্দ্রসঙ্গীত তো করাই যায়। আর হ্যাঁ, আমার আসলে তাহলে আপনি রবীন্দ্রসঙ্গীতে কোনো প্রিপারেশনও ছিল না। তো তবুও দেখি চেষ্টা করছি। যদি হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সচরাচর রবীন্দ্রসঙ্গীত করা হয় না। তো চেষ্টা করি, দেখি। করুন। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, ভেবেছি মনে মনে গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়, আপনি আজকে যবে শুধাইছ আসি, আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি তব কত ভালোবাসি।
কতবারও ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। ধন্যবাদ। আমাদের শুরুটাই আপনারা দুজন বাহ। মানে অসাধারণ গানের মধ্য দিয়ে করলেন। শোন ভাইয়া, আমাকে ক্ষমা করবেন, আমি হচ্ছে লিরিকে একটু ঝামেলা করে ফেলছি প্রথমে। গানটা কিন্তু অসাধারণ হয়েছে। না, আমি আসলে খুব অসাধারণ হয়েছে। মানে খুব ভয় লাগছিল যে এরকম একজন মানুষ সামনে আমি রবীন্দ্রসঙ্গীত করবো, মানে কেমন হবে, একটু ভয়ের মধ্যে ছিলাম। না না, গিটারের সাথে খুব ভালো গেছে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। দুজনকে অনেক ধন্যবাদ যে চমৎকার আসলে অসাধারণ একটি গানের মধ্য দিয়ে আমাদের আয়োজনটি শুরু হলো। চলে যাব শোভন ভাইয়ার কাছে। ভাইয়া তো সুন্দর কবিতা আবৃত্তিও করেন, পাশাপাশি গান সব ধরনেরই আপনি করে থাকেন। আপনার কাছে সবচেয়ে পছন্দের কোন জিনিসটি? আই মিন কবিতা করে বেশ ভালো লাগে নাকি গান? আসলে শিল্প সাহিত্যের সবগুলো শাখাই হচ্ছে খুবই একটা সম্মানজনক আমি মনে করি। যারা কেউ ছবি আঁকেন, কেউ আবৃত্তি করেন, কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ রক গান করেন, কেউ ব্যান্ডের গান করেন, বিভিন্ন ধরনের। আমি সব শিল্পীদের মানে মনে প্রাণে সম্মান করি এবং আমি মনে করি যে সব শিল্পই ভিন্ন ভিন্ন মাত্রার হলেও প্রত্যেকটি হচ্ছে শিল্পীর কাছে খুবই আপন এবং পছন্দের। সে সূত্রে কবিতা আবৃত্তি এবং গান মাঝে মধ্যে উপস্থাপনা করি, সবকিছু ভালোবেসেই করি আর কি। আপনি তো অলরাউন্ডার। তো এখন বেশি আবৃত্তি করা হয় আর কি, সঙ্গীত করা হচ্ছে এবং উপস্থাপনাও করছেন, বা অলরাউন্ডার। তাহলে এখনই আপনার মুখ শুনতে চাবো কোন একটি কবিতা, যদি সেটা কবিগুরু রবীন্দ্রনাথের হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। ভাইয়া শুনতে পাচ্ছেন না আমার কথা? চেষ্টা করি আমার জানা কবিতা হুম রবীন্দ্রনাথের লেখা আমি হুম। আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি কবিতা স্টার্ট করে দিন। আচ্ছা আচ্ছা, রবি ঠাকুরের হঠাৎ। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো। চলে যাব অনির ভাইয়ার কাছে। অনির ভাইয়া। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেহেতু আপনি বললেন যে আপনার গানের শুরুটা আসলে রবীন্দ্রসঙ্গীত দিয়ে করার মতো প্রিপারেশন ছিল না, বাট তারপর হ্যাঁ, আমাদের হঠাৎ করে। যেহেতু আমরা হ্যাঁ। হঠাৎ করে আয়োজনটি এই ফরম্যাটে শুরু করেছি, তাই আপনি শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধা দেওয়ার জন্য আসলে আপনি এই গানটি করলেন। জি। খুব ভালো একটি চমৎকার পরিবেশনা হয়েছে। কিন্তু এখন চলে যাব আসলে আপনি যেই গানটি আমাদের প্রোগ্রামে ওয়েলকাম সং হিসেবে সিলেক্ট করেছিলেন, সেই সংটি যদি এখন করেন। হ্যাঁ, এই গানটি করার আগে কিছু কথা বলে নিতে হয় আসলে। এই গানটি হচ্ছে নোনতা বিস্কুট নামে একটা ব্যান্ড আছে আমাদের বাংলাদেশে, ওদের গান। গানটার নাম পৃথিবী সুন্দর। আমার পার্সোনাল খুব ফেভারিট। আর আজকে যারা দেখছে ওদের অনেকের রিকোয়েস্ট ছিল যে গানটা করতে হবে, তো এটাই করি। উড়ে যাবে সুখ চেয়ে রব, হয়তো না পাবো, হয়তো পাবো। ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রব, কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।
আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। চলে যাব দূরে, ওই দূর অজানায়, হারাবো সুর মোহনায়। লুকিয়ে রব কোনো এক শ্যামল মায়ায়, সবুজের ওই সীমানায়। কাক ডাকা ভোর, স্বপ্নে বিভোর, নির্ঘুম অবুঝ বাতাস। জোনাকির দল দল বেঁধে চল, আধারে হবে বসবাস। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। সহস্র রাত তার দক্ষিণা বাতাস করলো মাতাল আবার। তেপান্তরের ওই মাঠ পেরিয়ে, আধারে হবে বসবাস। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। ধন্যবাদ। অসাধারণ, গানটি অসাধারণ ছিল। আমরা এখন আপনার এ পর্যন্ত দুটো গান আপনি কমপ্লিট করলেন, তো আমরা এখন দেখবো যে অডিয়েন্সদের আমাদের প্রোগ্রামের রেসপন্স কেমন আসছে। যদিও আপনার গানের আগে আপনার একজন ফ্রেন্ড কমেন্ট করেছিল যে আপনি প্রোগ্রামে আপনাকে দেখছে উনি আপনার প্রোগ্রাম এবং ভালো লাগছে। এটা নাম কি ছিল ওর? আমি তখন যে আপনার সাথে কথা বলছিলাম দেখে, তখন আমি কমেন্টই আর কি পড়ার সুযোগ হয়নি, কারণ আমি আসলে সং এ চলে গিয়েছিলাম, সো ইন্টারাক্ট করতে চাচ্ছিলাম না। আবার আমি কমেন্টগুলো হ্যাঁ, শাহেদ রহমান সানি কমেন্ট করেছে, অনির তবে থাক করো প্লিজ। আচ্ছা, ওই অর্ণবদার একটা গান রয়েছে, অর্ণবদা আর সুনিদাপুর একটা গান আছে, ওই গানটা রিকোয়েস্ট করছিল। হাকিম কমেন্ট করেছে, রাবেল চৌধুরী কমেন্ট করেছে, তানভীর অয়ন, অনির তোর সাথে জেমিং মিস করি। হ্যাঁ অয়ন, আই মিস ইউ টু বন্ধু, আমিও তোর সাথে জ্যামিংটা আসলে অনেক অনেক মিস করি। হ্যাঁ জ্যাকি ভাই, আমার বড় ভাই ফেনী থাকে। হ্যাঁ, ইমাম আহমেদ লাভ। RH ওভি কমেন্ট করেছে, অনির ভাই আগুন রিঅ্যাকশন। হ্যাঁ, আপনার অনির ভাই আগুনই জ্বালাবে। অ্যাডভোকেট ইসলাম নাজমুল, হ্যাঁ সাইফান আমার বন্ধু, সবাই দেখছে দেখি, আমি তো খেয়ালই করলাম না এতজন মানুষ দেখছে। কমেন্ট করেছে, অনির ভাই নেমেসিস শেষ গান। সামির হ্যালো, কি অবস্থা? তোমরা পটিয়ে গেল, আমাকে নিয়ে গেল না, আমি খুব মাইন্ড করেছি। মাসুদ আল হাসান কমেন্ট করেছে, জোস অনির ভাই, লাভ এন্ড সাপোর্ট ফ্রম আস। থ্যাংক ইউ মাসুদ, আমার খুব ক্লোজ ছোট ভাই। আর সামির আকরাম কমেন্ট করেছে, গাজী ইশতিয়াক, হায়দার শাওন, আরাফাত নিশান, এম রহমান। বাকিদেরকে ট্যাগ করেছে মনে হয় সে। বাকিদের আই থিংক ট্যাগ করেছে। সামির আকরাম, জোস। ভালো লাগছে যে অনির ভাইয়ের যারা অডিয়েন্স আছেন এবং তখন ভাইয়ের যারা অডিয়েন্স আছেন আমাদের প্রোগ্রামটি দেখছেন। আসলে আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ আপনাদের জন্য, এবং আমরা আসলে আজকে থিমটাই রেখেছি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল প্লাস হচ্ছে মডার্ন সং এর কম্বিনেশন।
এবং আমরা চাই যে আপনাদের আজকে পুরো গানে বিনোদন দিতে। তাই আপনাদের যত সং রিকোয়েস্ট আছে আপনাদের আর্টিস্টদের প্রতি প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের রিকোয়েস্ট সংগুলো তাদেরকে দিয়ে গাওয়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই আমাদের প্রোগ্রামটি দেখতে পারে। আর সবাই যখন আমাদের প্রোগ্রামটি দেখতে পারবে এবং আমাদের আর্টিস্ট যারা এত কষ্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে তাহলে আমাদের পুরো প্রোগ্রামটি সার্থক হবে। আর কথা বাড়াবো না, চলে যাব শোভন ভাইয়ের কাছে। শোভন ভাইয়া একটি কবিতা করতে চাচ্ছিলেন, হয়ে যাক কবিতা। হ্যাঁ অবশ্যই। রবি ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়ি, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিক, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনির নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দেখেছি, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, গুছিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবায়, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন কিনা। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। অসাধারণ। ভাইয়া তো আসলে সাংস্কৃতিক অঙ্গনের সাথে অনেক সময় ধরে জড়িত। এই যে কবিতা এবং গান দুটোই যে করা হচ্ছে, বলছিলেন মোটামুটি সবকিছুই করা হচ্ছে। ম্যাক্সিমাম আপনাদের শো গুলো কি আপনি স্টেজে পারফর্ম করে থাকেন, বা অন্যান্য সময় দেখা যায় যে কোনো অর্গানাইজড প্রোগ্রাম ইনডোরেও নাকি করা হয়েছে? আমাদের সংগঠন হচ্ছে কণ্ঠশীলন। কণ্ঠশীলন থেকে আমাদের প্রতি বছরই অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন থাকে। সেই অনুষ্ঠানে আমাদের সুযোগ থাকে অংশগ্রহণ করার। এছাড়াও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানগুলো এবং জাতীয় দিবসগুলোতে, যেখানে জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, এমনকি টেলিভিশন এবং রেডিওতে যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও অংশগ্রহণ করা হয় বিভিন্ন। খুব সুন্দর হয়েছে শোভনদা। আমার এই কবিতাটা আসলে আমার নিজেরও খুবই প্রিয়, হঠাৎ দেখা। ভাইয়া তো স্টেজে বললো যে ওনাদের যেই সংগঠনের নাম বললো যে ওখানে প্রায় হচ্ছে পারফর্ম করে থাকেন। ভাইয়ার হয়তো আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই আপনার কাছে চলে যাবো যে অডিয়েন্স রিকোয়েস্ট হয়েছিল একটি গানের, ওই গানটি হয়ে যাক, তবে থাক গানটি। তবে থাকটা আসলে প্রিপেয়ার না আমি। আরেকটা গান করি, অর্ণবদার একটা গান করি। হ্যাঁ, অর্ণবদার গান। একটা গান। হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর, অবাক দু চোখে ছায়া কাঁপে ভয় অভিমানে।
হারিয়ে যাওয়া নিয়ম নেই এখানে, হারাবো বলে পা টিপে এগোতে গেলে গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি, গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, তক্ষক ডাকানি সুতিতে রূপ কথা শুনে শিউরে উঠে না গা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, তক্ষক ডাকানি সুতিতে রূপ কথা শুনে শিউরে উঠে না গা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল। सावन भी तो जाए पिहरवा, सावन भी तो जाए पिहरवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, मोरा सैया मुँह से बोले ना, मोरा सैया मुँह से बोले ना। मैं लाख जतन कर हारी, लाख जतन कर हारी, मोरा सैया मुँह से बोले ना, मोरा सैया मुँह से बोले ना। হারিয়ে যায়নি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। হারিয়ে যায়নি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে, বুকের গভীরে কার যেন ডাক আসে, যদি কোনোদিন ঝরে ঝরে যায় অন্ধকার, ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার, দু চোখে স্বপ্ন বয়ে দিয়ে যায় কেউ, যদি কোনোদিন অটুট বিশ্বাসে, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন,
যদি কোনো দিন। বাহ, ধন্যবাদ। অসাধারণ। এটার সাথে হিন্দি একটা সং এরও ফিউশন হ্যাঁ, এটা টাইপের। হিন্দি না, আসলে এটা ওই শাফকাত আমানত আলী খান নামে পাকিস্তান একজন সিঙ্গারের হ্যাঁ, গান। পাকিস্তানের একটি হুম। সং এর ওটা আরকি। এখন অন অফ দা লাইভে দেখি ওই সুনিদ আপু এই লাইনগুলো অ্যাড করে, তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ওই দুঃসাহস করা। আসলে আমার ওরকম ক্লাসিক্যাল তো কোনো জ্ঞান নেই, তবু চেষ্টা করা, সুন্দর লাগে তাই করি, আর কিছু না। আপনার নাজমুল ইসলাম ভাই কমেন্ট করেছে, জোশ অনেকদিন গান শোনা হয় না, গাওয়াও হয় না, মনে হচ্ছে আম, কল্পলোকে। হ্যাঁ, কল্পলোক, কল্পলোকে আছি আগের হ্যাঁ, মতো। এটা বাহ। আমাদের একটা জায়গার নাম কল্পলোক আবাসিক। আসিফ, তারপর হ্যাঁ, ওখানে, আচ্ছা, হ্যাঁ, ওখানে আসিফ বসতাম। বিন মান্নান কমেন্ট করেছে অস্থির অনির। হ্যাঁ, আসিফ, এই সাকিবকে এই কংগ্রেচুলেশন, আমার বন্ধু, আজকে ওর আগ হয়েছে, যদি দাওয়াত দেয় আর নাই তো সমস্যা নেই। আরেকজন আচ্ছা, কমেন্ট করেছে যে মুগ্ধ, কমেন্ট করেছে মুগ্ধ করার মতো কণ্ঠ অনির ভাইয়া, আজকের অনুষ্ঠানটি দারুণ হচ্ছে। ধন্যবাদ, বাহ, ধন্যবাদ সৈকত ভাইয়া। ফয়সাল আহমেদ কমেন্ট করেছে গলা মিলাচ্ছি কিন্তু অনির ভাই। হ্যাঁ হ্যাঁ, মেলাও, তুমি গলা মেলাও, বাসায় থাকো, তুমি গলা মেলাও, তুমি বাইরে বেরোয় না। বাহ, সবাই হচ্ছে অনির ভাই আজকে কেমন আগুন দিবে, ফায়ার ফায়ার অন থাকবে। তারপর হচ্ছে ফয়সাল আহমেদ, অনির ভাই আজ কি কোনো নিজের গান হবে? অবশ্যই, হয়তো তার নিজের গান থাকলে গান করবে অনির ভাই। আপনারা পুরো চেষ্টা করবো। আয়োজন আমাদের সাথে থাকুন এবং আরো আরো গান এনজয় করতে থাকুন। এখন চলে যাব শোভন ভাইয়ার কাছে। শোভন ভাইয়া, আজকে শুধু আজকে কোনো কথা নেই, শুধুই গান হবে এবং আপনিও কিছু গানের প্রিপারেশন নিয়ে রেখেছেন। এখন কোন গানটি আপনি করবেন? আমি আমাদের সম্প্রতি আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের কালজয়ী শিল্পী ইন্দ্রকিশোর স্মরণে তার একটি গান গাইবার চেষ্টা করব। প্লিজ। আমার সারা দেহ কেউ মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না, মন ভরবে না। আমার সারা দেহ কেউ মাটি, ও ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি আরে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি আরে, যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না, থাকবো না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না, মন ভরবে না। আমার সারা দেহ কেউ মাটি, ও ওরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে ঘরে,
ওরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারবো না পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না দেব মাটি এই চোখ তো মাটি খেলো না আমি মরে গেলেও তারে দেখার খান নিতে না নিতে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেও গো মাটি সুন্দর, অসাধারণ। অসাধারণ, সুন্দর ধন্যবাদ। সঙ্গীত। মানে আসলে এই যে গানগুলো শুনতে পেরে আজকে আর ভিন্নধর্মী যখন একটা আম, এই যে পুরানো গানগুলো এগুলো যে এখনো শুনতে বেশ ভালো লাগে এবং চমৎকার লাগে যে আমাদের গুণী শিল্পীদের করে যাওয়া কাজগুলো যখন আমাদের বা এই সময়ের এবং তাদের গানটা গাওয়ার মতো শিল্পীরা হচ্ছে গান করে তখন বেশ ভালো লাগে এবং আমরা আসলে প্রোগ্রামে চাই যে আমাদের গুণী শিল্পী যারা রয়েছেন তাদের কেউ শ্রদ্ধা জানিয়ে গানগুলো আমরা যাতে আপনাদের দিয়ে গান গাইতে পারি। একজন কমেন্ট করেছেন ইমরান ইমু, দাদা দেখছি, বাহ, ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী, আমি শুভেচ্ছা জানাচ্ছি ইমরানকে। শরীফ আহমেদ কমেন্ট করছে আমার ভীষণ প্রিয় এই গানটি, হৃদয় ছুঁয়ে গেল ভাইয়ার অসাধারণ এই কণ্ঠ, বাহ। ধন্যবাদ সৈকত ভাই, আপনাকেও। এমডি তারিকুল আলম কমেন্ট করেছে পার্থ বড়ুয়ার কোনো একটি গান গাইলে ভালো লাগবে। অনির ভাইয়াকে বলেছে পার্থ বড়ুয়ার কোন একটি গান যদি আপনি গান হয়ে যাবে। আসলে তোলা ছিল প্রিপারেশন দেখেন, নেক্সট যদি কোন একদিন, অবশ্যই নেক্সট কোন একদিন। আচ্ছা, আর এই ছবি কমেন্ট করেছে অনির ভাই হবে নাকি লেম সং। না, আজকে লেম সং হবে না, তুমি রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। একটা গান আছে ওটাকে আমার নাম দিয়েছিলাম যে লেম সং, ওই গানটা শুনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি বলি যে এই টাইপের সং এর নাম, মানে এই টাইপের সং আমি এই নামটা বলা ছিল। আশরাফ মিয়াজি কমেন্ট করেছে অনির লাভ ইউ, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি ভাই, আপনার কি অবস্থা? বাহ, অনির ভাইয়ার অডিয়েন্স অধীর আগ্রহে আপনার গান শুনতে চাচ্ছে। তাহলে আসলে কারোর সাথে আগের মতো দেখাটা হয় না, সো ওই জন্য আসলে সবাই। আর আমার কখনো আসলে লাইভে আসা হয়নি, এটাই আমার প্রথম লাইভ, ফেসবুক কখনো লাইভে আসা হয়নি। তাহলে হয়ে যাক। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, ভিডিওটা হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি। দেখছি আমি, দেখা যাচ্ছে আমাকে? না না, এখনো পাচ্ছি না। ক্যামেরার অপশনটা কি দেখছি আমি কি? অফ করেছেন কিনা একটু দেখে নিন। না, ওই কল আসছিল, কল এসে এটাই। আচ্ছা আমি হ্যাঁ, আপনি আবার কানেক্ট হন। এর ফাঁকে আমরা শোভন ভাইয়ের সাথে আড্ডা দিই। শোভন ভাইয়া বলছিলেন যে আপনি এই যে আবৃত্তি এবং গান এই সবগুলো বেশ করা হয়েছে এবং অনেক অনেক পারফরমেন্স আপনার করা হয়। আর ক্লাসিক্যাল ফর্মটা হচ্ছে আপনার ভালো লাগার সবচেয়ে বেশি। ক্লাসিক্যাল আমি শুনতে পছন্দ করি, কিন্তু গাইবার সাহসটা ক্লাসিক্যালটা করি না। আমি গান খুব পছন্দ করি, ক্লাসিক্যাল গান আমার শুনতে, এবং আমি যে কেউ কোনো শিল্পী গাইলে আমার খুবই ভালো লাগে, প্রাণ ছুঁয়ে যায়। যখন স্টেজে পারফর্ম করেন তখন দর্শকদের সাড়া ফেলে আপনার কোন টাইপের গানের? সেটা কি ক্লাসিক্যাল? আধুনিক, এখন তো আমাদের দেশের আধুনিক গানও হচ্ছে অনেক সমৃদ্ধ এবং অনেক গানই ক্লাসিক্যাল নির্ভর। তবে হচ্ছে
সাধারণত দর্শকরা হচ্ছে যে গানগুলো কালজয়ী সেই গানগুলোকে বেশি পছন্দ করে। দেখছি যে যে গানগুলো স্বল্প সময়ের জন্য এসে কিছু পরে হারিয়ে যায়, সে গানগুলো আসলে দর্শকরা মনে রাখে না। কিন্তু যে গানগুলো যুগের পর যুগ আমাদের দেখা গেছে যে আমাদের দাদারা হ্যাঁ, শুনেছে, হ্যাঁ। আমাদের বাবা কাকারা শুনেছে, আমরাও শুনছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম শুনবে। এবং এই গানগুলো কিন্তু বেঁচে থাকবে মানুষের। হ্যাঁ, বলছিলাম যে আসলে আমাদের গুণী শিল্পীদের করা কাজই এখনো অমর হয়ে আছে। আসলে জি। এখনো ভালো লাগে এই গানগুলো যখন শুনি। তাই চাইবো যে এখন অন্য একজন গুণী শিল্পীর গান যদি আপনি করে ফেলতেন। হ্যাঁ, বা আপনি অবশ্যই। যদি মনে করেন ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল করবেন সেটাও করতে পারেন। বাট আমার মনে হয় আধুনিক করলে ভালো হয় বেশ। আমি আধুনিক আমি মান্নাদের একটি গান করি। হ্যাঁ, হ্যাঁ। এটাই আমার মনে হয় দর্শকদের সবার খুব পছন্দ হবে। সৈকত, আপনার রিকোয়েস্ট এসেছে একটা রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছে ছিল। আমি রবীন্দ্রসঙ্গীত প্রথমে করেছি সৈকত ভাই। আপনি যদি অনুষ্ঠানের শেষে আরেকবার একটু শুনে নেন খুব ভালো হয়। আর যদি শেষে সময় পাই আবার হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আবার এক পাকে করে ফেলবো। এবারে হচ্ছে মান্নাদের সেই বিখ্যাত কফি হাউসের সেই গানটি করছি। পাওয়া যায়, তাহলে যে বলো পথে। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা রোদে আছে রমারায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসে সেই আড্ডাটা জানি আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সব যে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে ইলেকশনাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণুতে কখনো জামিনিয়ায় এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে ৭:৩০টায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা জানি আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই
আজ আর নেই। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো, কাগজে রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজ খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। লা 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 লা, লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। বাহ, অসাধারণ, খুবই ভালো লেগেছে। এবং আমার মতে যে অডিয়েন্সরাও খুব 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 পছন্দ করেছে গানটি, কারণ এই গানটি আসলেই মানুষের খুবই পছন্দ। ইমরান ইমু কমেন্ট করেছে, সত্যি যে কফি হাউসের আড্ডা আজ আর নেই। ইমরান ইমু আপনার বন্ধু মনে হয়? আমার সহকর্মী। হ্যাঁ। মুনতাকিম শীতল কমেন্ট করেছে, কফি হাউস চমৎকার হয়েছে। বাহ। ধন্যবাদ শীতল। সুন্দর। সৈকত আহমেদ কমেন্ট করে, আজকের অনুষ্ঠানের পূর্ণতা এনে দিয়েছেন প্রিয় এই কণ্ঠশিল্পীরা। বাহ, ভালো লাগলো আসলে যখন আর তোমাদের কথা বলেছে আনিকা আপুর উপস্থাপনা অনন্য। আমার আসলে বিনোদন হচ্ছে আমার শিল্পীরা হচ্ছে আপনাদেরকে দিবে, তাই আমি শিল্পীদেরই প্রশংসা করব এবং আমি চাবো যে শিল্পীদেরকে যেই কারণে আনা হয়েছে আমার প্রোগ্রামটি সার্থক হোক এবং সবাই আমাদের প্রোগ্রামটি দেখুক এবং সবাই প্রবাহর সাথে বেশি বেশি করে কানেক্ট থাকুক এবং আমাদের প্রতিটি আয়োজন আপনারা দেখতে থাকুন। মনে হচ্ছে যে অনির ভাইয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার হয়তো কানেক্ট হবে, তাই শোভন ভাইয়ের সাথে আড্ডা শুরু করব। শোভন ভাইয়া, এই যে গুণী শিল্পীদের গানগুলো আপনার হয়তো করা হয় এবং আসলে ভালো লাগার জায়গা আছে বলেই আপনি গানগুলো করে থাকেন, কিন্তু এখন সব আধুনিক গানগুলো আমরা বলা যায় যে এখন যেই টাইপের আধুনিক গানগুলো হচ্ছে, কখনো কি সেই ধরনের কোনো গান আপনার গাওয়া হয়েছে বা ভালো লাগার জায়গাটা খুব কাজ করেছে? সব ধরনের অনুষ্ঠানেই গান করার কি আছে। আমি অনুষ্ঠানের শেষের দিকে অনির ভাইয়ের সাথে যুক্ত হয়ে ব্যান্ডের গানও করব, সেটি অবশ্যই আমরা চাই সব ধরনের গান আপনি করুন এবং যে যত ধরনের গান আমাদের প্রোগ্রামে করতে চান আপনারা দুজনই হচ্ছে স্বাগতম। আপনার কাছে আবারও ফিরে আসবো, চলে যাবো আবার অনির ভাইয়ার কাছে। অনির ভাই একটা গান করতে চাচ্ছিলেন, ওই গানটি শুরু করে দিন। হ্যাঁ, ওই শূন্যর বেদনা গানটার খুব রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, হয়তো একটা ছোট ভাই করবো, ওটা করি। আর মাঝখানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য সরি, এটা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে। আসলে ইন্টারনেট কানেকশন মাঝে মধ্যে ডিস্ট্রাক্ট করে, সমস্যা নেই, আপনি আপনার গান। আচ্ছা, সাউন্ড তো ঠিক আছে না? মানে ভয়েস বেশি বা গিটার কম? আমার মনে হচ্ছে আপনি আপনার ভয়েসের মানে আই মিন ভলিউমটা একটু বাড়িয়ে তারপর হচ্ছে গানটা করুন, তাহলে আই মিন অডিয়েন্স একদম গিটারের সাউন্ডটা বেশি আসে না?
একটু বাড়িয়ে একটু জাস্ট টিউনটা একটু করুন। হ্যাঁ, পারফেক্ট। শুরু করছি। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা, জীবনের সব কথা নয় আমি জীবনটাকেই বলতে চাই, হয়তো দুবাক্য নয় সে তো ভালোবাসার কাব্য কয়, আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ। তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো, রোদে দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো, শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো, আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তুমি বললে আজ দুজনে নীল রঙা প্রজাপতি ধরবো, নোনা বালি চড়তে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো, গধূলির আলো আধার তরুণীর সাথে দুজনা নীলের বুকে আছাড়াবো, আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। বাহ, খুবই সুন্দর। হ্যাঁ, এই গানটা রিকোয়েস্ট ছিল অনেকক্ষণ ধরে দেখছিলাম। গানটি রিকোয়েস্ট ছিল আপনার ভলিউমের ইয়েটা আরেকটু, আপনি কি ফুল ভলিউম দিয়ে গানটি করেছিলেন? হ্যাঁ, ফুল ভলিউম ছিল তো। এখন কি সাউন্ড ক্লিয়ার নেই? আপনি এখন যেই টোনে কথাটা বলছেন না, একদম যতটা স্পষ্ট আসছে, তখন গানের সময় আই মিন ভলিউমের জায়গাটা একটু কম মনে হয়েছে আমার কাছে। যদি একটু হাই বা আরেকটু যদি একটু ক্লিয়ার থাকতো তাহলে আমার মনে হয় যে অডিয়েন্স আরো বেশি পছন্দ করতো। এই তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি, প্রান্ত ইসলাম, ইউটিউবার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট রিং আইডি। কেমন আছো প্রান্ত? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি এবং আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ আসলে তুমি বলছিলে যে তুমি তখন মানে কানেকশন করতে করতে অনেক টাইম লেগে গেছে, কারণ আসলে অনেক প্রবলেম, মানে সাফার করে তারপর এখন আসছে। তাও ফাইনালি তোমাকে পেয়েছি, আমরা অনেক হ্যাপি যে অ্যাটলিস্ট তুমি আমাদের সাথে এত যুদ্ধ করে তারপর যুক্ত হতে পেরেছো। তোমাকে যদিও আমি ফেসবুক থেকে আবার দেখলাম গান, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। জানতে চাবো যে আসলে তুমি যদিও এখন যুক্ত হয়েছো, তারপরে জিজ্ঞেস করবো যে কেমন আছো, কেমন যাচ্ছে দিনকাল এবং কাজকর্ম কেমন হচ্ছে, বলো। আলহামদুলিল্লাহ, এটা তো গেল সবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেল। তো দেশে যে এখন যে একটা অবস্থা, করোনা অবস্থাটা যেটা চলতেছে, আমরা তো সবাই সাফার করছি লাস্ট 3-4 মাস। তো এখন আপাতত মানে কি বলবো আসলে, যে
মানে চেষ্টা করতেছি আর একটু ভালো থাকা সবাই, কারণ যে একটা অবস্থা কন্ডিশন, এটা আসলে কিছু বলার নাই। আর তুমি তো কন্টেন্ট ক্রিয়েট করো, সো এখন আবার মনে হয় আই মিন কানেকশন প্রবলেমের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চলে যাব শোভন ভাইয়ার কাছে। ভাইয়া, আরেকটি গান হয়ে যাক। ভাইয়ার কথা শুনতে পাচ্ছি না, ভাইয়া একটু দেখুন। হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন প্রপার শুনতে পাচ্ছি। বাপ্পা মজুমদারের গানের একটি অনুরোধ ছিল, তো দর্শকদের প্রতি সম্মান রেখেই আমি বাপ্পাদার একটি গান করছি। এটি মূলত হচ্ছে একটি নাটকের গান, প্রাচ্যনাট্য নামে একটি সংগঠন আছে নাটকের, তাদেরই একটা মূল গান এটি। পরবর্তীতে বাপ্পা মজুমদার গেয়েছেন, আমি এটি গাইবার চেষ্টা করছি। ভিন্ন ভিন্ন ধারার একটি গান, আশা করি ভালো লাগবে দর্শকদের। বন্ধু মোর দেহ কাটি বাহানাম এক নাম, সেই নয়ের বাদাম তুইলা আঁচল খানা দাও। বন্ধু মোর দেহ কাটি বাহানাম এক নাম, সেই নয়ের বাদাম তুইলা আঁচল খানা দাও। বন্ধুরে ওই হৃদয় তোরি ভাসে না গো, শুধুই চোখের জলে। এর পালে কি আর লাগে হাওয়া, তুমি না আসিলে। ওই হৃদয় তোরি ভাসে না গো, শুধুই চোখের জলে। এই পালে কি আর লাগে হাওয়া, তুমি না আসিলে। ও বন্ধুরে আমি আর গুণ টানু না। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাম, সেই নয়ের বাদাম তুলে আঁচল খানা দাও। অনিল ভাই বাজাতে পারেন? হ্যাঁ, দিন কাটে না রাত কাটে না, বনে আর নাও ভাসায় না। বন্ধুরে আমার পানিতে ঘর তোর আশায়, পালকি হয়ে দোলে তোর চোখের মতো আমি ভাসি। রাতের কাজলে আমার পানিতে ঘর তোর আশায়, পালকি হয়ে দোলে তোর চোখের মতো আমি ভাসি। রাতের কাজলে বন্ধুরে আমি আর নূর তুলব না। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাম, সেই নামের বাদাম তুইলা আঁচল খানা দাও। ধন্যবাদ অনিল ভাই। বাহ, ধন্যবাদ। চমৎকার ছিল। আরো আগে থেকে অনিল ভাই যদি গিটার প্লে করা শুরু করে দিত তাহলে আরো ভালো লাগতো। আসলে যখন
না সুমনের আসলে একসাথে অনুমতি ছিল না তো, সুমন ভাই বলার পরেই হ্যাঁ হ্যাঁ আসলে চমৎকার না 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 চমৎকার না। হয়েছে, চমৎকার। প্রান্তর সাথে কথা বলছিলাম। প্রান্ত, আমরা জানি যে তুমি এই সময়ের বেশ জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। এই যে কোয়ারেন্টাইনের মধ্যে আসলে কাজ কিন্তু সেভাবে হচ্ছে না, তারপরেও বলবো যে এই সময়ে তোমার টুকটাক কেমন কোনো ভিডিও বের করেছো কিনা, বা কোনো, তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, কোনো তোমার এমন কোনো বিশেষ কোনো কাজ হয়েছে কিনা, যদি এই বিষয়ে আর কি আমাদেরকে বলতে। আমি লকডাউনে যে কিছুদিন আগে যখন লকডাউনটা খুললো লাস্ট মান্থ, মানে ঈদের আগে, তখন আমি আসলে 2-3টা ভিডিও আমার শুট করে রাখছি। এগুলো আর কি ডে বাই ডে আমি দিব। আর স্পেশালি পরশু রবিবার আমার একটা ভিডিও যাবে, ধরা খেলে জামিন নেই। এই কন্টেন্টটা যাবে আমার ইউটিউব চ্যানেলে। এরপর যাবে হচ্ছে আরেকটা কন্টেন্ট। তো রেগুলার কাজ করতেছি, আর সামনে কদিন পুরো শুট আছে। আর তাছাড়া হচ্ছে ঈদে এবার নাটক গেল আমার এনটিভিতে। তারা বৈশাখী চ্যানেলে কয়েকটা কাজ করতেছি, সামনে খুব শীঘ্রই। সবাই আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন অলওয়েজ। এবার তো ভালো কিছু করতে পারবো আর শিখতে পারবো অবশ্যই। আমরা জানি তুমি খুব ভালো কাজ করছো, এবং আমরা অবশ্যই তোমার কাছে আমাদের আসার জায়গাটা বেশ ভালোই থাকবে, যে তুমি ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও, এটা তোমার কাছে সবসময় চাইবো। আর তুমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিং আইডিতে আছো, সেখানে বেসিক্যালি তুমি কি কাজ করছো সেটা নিয়ে যদি আর কি আমাদেরকে কিছু বলতে। কন্টেন্ট ম্যানেজার হিসেবে আছি আমি ওই জায়গায়। আমি ওদের ডিজিটাল মার্কেটিংটা আমি করতেছি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছো? আচ্ছা আচ্ছা। এটা আচ্ছা, এখানে জয়েন করেছো? আমি 1 বছর হলো, লাস্ট ইয়ার। আচ্ছা, আমি লাস্ট ইয়ার থেকে এখনো পর্যন্ত আছি ওখানে। আর সামনে দেখা যাবে। আর এর আগে আমি অনেক কলকাতা টিভিতে আমি ছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে। তো ফেসবুক, ইউটিউব এগুলো মার্কেটিং নিয়ে আসলে আমার বেসিক্যালি কাজগুলো করা হয়। শুধু যে আমার অফিসের কাজ না, আমি বাইরেও অনেক প্রজেক্টের কাজ করে দিই, ডিজিটাল মার্কেটিং কাজ, নাটকের কাজগুলো, এগুলো নিয়ে করতেছি আর কি, গত বছর। নাটকের কি কাজ করছো সেখানে? আই মিন মানে আমি নাটকে তুমি মানে তোমার কাজটা কি বলছিলে যে নাটকে কাজ? ও আচ্ছা আচ্ছা, অ্যাজ এ অ্যাক্টর করছো, বাহ চমৎকার। সব প্ল্যাটফর্মে আর কি ট্রাই করে যাচ্ছো, ভালোই, চমৎকার। আসলে ইউটিউবার হিসেবেও পপুলারিটি রয়েছে, প্লাস হচ্ছে বললে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে রিং আইডি, তো তোমার আই মিন ডিজিটাল মার্কেটিং নিয়ে তোমার কাজ হচ্ছে, এবং পাশাপাশি অ্যাক্টর হিসেবেও কাজ করছো। তুমি অ্যাক্টর হিসেবে নাটক যেগুলো করছো, এটা কি ইউটিউব বেস কোনো নাটক, নাকি তোমার আই মিন কোনো চ্যানেলে টেলিকাস্ট হবে? ইউটিউব বেসড হচ্ছে এক জিনিস, ইউটিউবের জন্য যেগুলো করি ইউটিউব কন্টেন্ট, ওগুলো হচ্ছে আলাদা। আর টিভি চ্যানেল গুলো তো টিভি চ্যানেল না। আমার টিভি নাটক এনটিভিতে একটা গেছে এবারেতে। আর তাছাড়া হচ্ছে বৈশাখী টিভিতে অনেক হয়েছে, তো সামনে আরো কিছু যাবে। টেলিভিশনের তো আলাদা, আর টেলিভিশন নাটক আজকাল হচ্ছে দেখা যাচ্ছে চলে আসতেছে। এটাই ডিফারেন্ট। আর তুমি তো বললে যে তুমি নিজেরও কন্টেন্ট ক্রিয়েট করে নিজেরও তোমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও করছো, এবং আমার ইউটিউব চ্যানেলে কাজে। তোমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি আর আমাদেরকে বলতে। মানে বুঝিনি কোশ্চেনটা, আবার একটু আমি হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলতে চাচ্ছি যে এই যে তোমার ইউটিউব চ্যানেলের কথা বলছিলে, মানে এটার সম্পর্কে যদি আমাদের আর কি ডিটেইলস একটু বলতে, যে এখানে বেসিক্যালি তুমি আমার কন্টেন্ট গুলো ম্যাক্সিমাম হচ্ছে কমেডি কন্টেন্ট, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ টাইপ, মানে থ্রিলার, অনেক কিছু নিয়ে বানাই। বেসিক্যালি হচ্ছে আমার ড্রামা টাইপ আমি কন্টেন্ট বানাই, লাইক ড্রামা টাইপ। এখানে ফানি ভিডিও থাকে, শর্ট ফিল্ম থাকে। তো আর প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি, ফানি ভিডিওতে আসলে মেসেজ দেওয়ার মতো কিছু নাই, ফানি তো হচ্ছে একটা কমেডি টাইপ। বাট ইমোশনাল যে ভিডিওগুলো থাকে, শর্ট ফিল্ম থাকে, ওখানে চেষ্টা করি যে আসলে মেসেজ দেওয়ার জন্য, যাতে সবাই শিখতে পারে। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা এখানে দেখতেন, এবং সবাই আছেন। জি হ্যাঁ, ভালো লাগলো যে আসলে তোমার এই যে এসব কাজের বর্ণনাগুলো যে দিলে, যে এই সমসাময়িক তুমি যে এত এই কোয়ারেন্টাইনের মধ্যেও তোমার বেশ মোটামুটি ভালো কাজ হচ্ছে, এবং তুমি যে আরো ভালো কাজ করতে যাচ্ছ, এগুলো তোমার আসলে কিছু অজানা তথ্য জানতে পারলাম। পুরোপুরি সব জেনে ভালো লাগলো। তোমার কাছে আবারও ফিরে আসবো, তবে এখন
চলে যাব হচ্ছে অনির ভাইয়ার কাছে। অনির ভাইয়া হয়ে যাবে এখন আরেকটি গান। এখন আসলে ওই একটা পুরোনো গান করে আমরা ওই বাংলা সিনেমার ভালো আছি ভালো থেকো, হ্যাঁ, এটা রুদ্র মাহমুদ শহীদুল্লাহ লেখা ও সুর করা। শুনতে পাচ্ছি। দিও তোমার মালা খানি হে, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি হে, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া হে, তেমনি তোমার গভীর ছোঁয়া ভেতরের নীল বন্দরে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে দূর ধন্যবাদ। চমৎকার, অসাধারণ, আমার খুব ধন্যবাদ প্রিয় ধন্যবাদ গান। সুমন ভালো ভাইয়া। লেগেছে গান। আবারও গানে আপনার কাছে চলে আসবো। আবারও গানে চলে আসবো। চলে যাব প্রান্তর কাছে। প্রান্ত, শুনছিলাম তোমার বর্তমান কাজ এবং পাস্ট যেসব অতীতে যেসব কাজের কথাগুলো বললে সবগুলো শুনলাম, বাট মানে জানতে চাচ্ছি যে আসলে তোমার ফিউচার নিয়ে তোমার চিন্তা ভাবনার জায়গাটা কি ধরনের? তুমি আসলে
যেহেতু সব প্ল্যাটফর্মেই নিজেকে স্ট্যাবলিশ করতে চাচ্ছ, ভবিষ্যতে আর কিভাবে নিজেকে আরো কতটা নিজেকে স্ট্যাবলিশ আরো কিভাবে করতে চাও, সে নিয়ে তোমার কোনো যদি ফিউচার প্ল্যানিং থাকে আমাদেরকে একটু প্লিজ বলো। আসলে ফিউচার প্ল্যান যেটা করছি সেটা হচ্ছে ইউটিউব থাকবেই সবসময়, অলওয়েজ। যতদিন আছি ততদিন ইনশাল্লাহ ইউটিউব চলবে। আর পাশাপাশি যত প্ল্যাটফর্ম আছে যেমন মিডিয়া, লাইক মানে প্যাশন থেকে করা। ইউটিউবটা একটা টাইমে প্যাশন ছিল, বাট এখন হয়ে গেছে যে ইউটিউবটা আসলে ব্লাডের সাথে কানেক্টেড হয়ে গেছে। আর কিছু না করলেও ইউটিউব মানে এটা রানিং করতেই হবে। আর তাছাড়া মিডিয়া যে ব্যাপারটা, এটা আসলে তো মিডিয়া তো খুব এত ইজি না, এটা তো অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আজকে ইউটিউবে আমরা জানবো, তখন কিন্তু ডিরেকশনটা তার উপর ডিপেন্ড করে। সো সবকিছু মিলে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সামনে অনেকগুলো কাজ আসতেছে টেলিভিশনে, তো যদি অনেক ভালো করতে পারে অবশ্যই হয়তো ওইখানে একটা প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারবো। তো এতটুকু আপাতত ফিউচার প্ল্যান, দেখা যাক বাকিটা দেখা যাক। অনেক শুভকামনা রইলো প্রান্ত ভাইয়া। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা রইলো যে আসলে তুমি ড্রামা ইন্ডাস্ট্রিতেও তুমি তোমার নাম রাখতে চাও, এবং সেটা তো খুবই ভালো লাগলো। বাট তারপর আবার জিজ্ঞেস করবো, যখন ড্রামাতে এস্টাবলিশড হবে তখন আবার চলচ্চিত্রে যাওয়ার ইচ্ছা হবে কিনা? হিরো হবা, মানে বড় পর্দাতে কাজ করার ইচ্ছা হবে না? আমি যদি হিরো হই তাহলে কি বাংলাদেশের মানুষ মেনে নেবে? আপনারা কি মেনে নেবেন যে এরকম একটা বাজে ছেলে দেখতে, এত বাজে দেখতে একটা ছেলে হিরো হয়? এটা তো হয় না। কথাটি ভুল বলে, আমরা অভিনেতা হিসেবে কিন্তু সবাই মানে গ্রহণযোগ্যতা দর্শকের কাছে কিন্তু সেই হিসেবে পায়। তো সেই অনুযায়ী বললাম আর কি, যে আসলে তো নায়ক হওয়ার জন্য যে আসলে একদম পুরাই একেবারে সুন্দর চেহারা সবসময় হতে হবে এমন কথা নেই। আসলে বললাম যে আসলে মানুষ যখন থাকে না, বলছিলেন না যে এক একটা প্ল্যাটফর্মে নিজেকে ট্রাই করে দেখা যে কতটুকু এস্টাবলিশ করতে পারো। আর বলছিলে যে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিটা ডিফারেন্ট, আর হচ্ছে ইউটিউবের এবং অনলাইন যেটা বলি, দুটোই কিন্তু আসলে ভিন্ন প্ল্যাটফর্ম। এখানে অডিয়েন্স গ্র্যাপ করা ইজ এ ডিফারেন্ট থিং, আবার মিডিয়াতেও গ্র্যাপ করাটা আসলে বা অডিয়েন্সদের সারা ফেলাটা আসলে ডিফারেন্ট থিং। দুটাতেই আসলে অনেক কষ্ট করে নিজের জায়গাটা করতে হয়। এবং ভালো লাগলো যে আসলে এত দূর চিন্তা করছো, এবং আমরা জানি যে তুমি আসলে মানে এখন যারা ভালো কাজ করছে তাদের মধ্য থেকে তোমাকে আমরা জনপ্রিয় হিসেবে ধরে নিচ্ছি, এবং আরো যে এগিয়ে যাওয়ার চিন্তাটা তোমার বেশ দূরের, জানতে পেরে খুব ভালো লাগলো। তোমার সম্পর্কে আরো জানা অজানা তথ্য জানবো। চলে যাব এখন শোভন ভাইয়ার কাছে। শোভন ভাই, এখন কোন গানটি শুনবো? আমি যেহেতু আজকে রকি হচ্ছে, রকি থাকি, রক সং হয়ে যাক। হ্যাঁ, আমি জেমসের একটি গান করব। প্লিজ। বাহ, আমাদের শিল্পীর আজকে ফুল ফর্মে আছে, ভালো লাগছে। যে দেখো উঠেছে নতুন সূর্য, পথে পথে রাজপথে, যে দেখো রঙের খেলা, ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো চোখ খুলে পথে নামি, এসো উল্লাস করি, দুঃখিনী করো না, দুঃখিনী দুঃখিনী। আধারের শীত কেটে আলোতে এসো, চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা, ঘরে ছেড়ে তুমি বাইরে এসো,
যে দেখো রং ধনু, যে দেখো সাতরং, দুঃখিনী দুঃখ করোনা, দুঃখিনী দুঃখিনী। মিছিলের ভিড় ঠেলে সামনে এসো, দুঃখের পৃষ্ঠ উল্টে দেখো স্বপ্নের বাগিচা, ঘরে বসে থেকে লাভ কি বলো, একটু হাতে হাত রাখি, একটু গান করি, দুঃখিনী দুঃখ করোনা, দুঃখিনী দুঃখিনী। রা 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 রা। দুঃখিনী দুঃখ করোনা, দুঃখিনী দুঃখিনী, দুঃখিনী দুঃখ করোনা, দুঃখিনী দুঃখিনী। চমৎকার, সুন্দর সুন্দর, অনেক সুন্দর। খুবই খুবই ভালো লেগেছে গান। আর খুব অবাক লাগছে ভাইয়া, আই মিন আমাদের দেশে গুণী শিল্পী জেমসের গান আপনি করছেন, আসলে সব ফর্মের সঙ্গই মানে করছেন, এবং আসলে জেমস ভাইয়ার মানে গান গাওয়ার ধরনটা কিন্তু একেবারে অন্য, খুব চমৎকার, ভালো লেগেছে, চমৎকার। এখন চলে যাব অনির ভাইয়া, অনির ভাই এখন কোন গানটি শোনাবেন? ভাবছি আসলে বসে বসে যখন সুমন ভাইয়ের গান শুনছিলাম, চিন্তা করছি কি গান শোনানো যায়। একটা একটা তাহসানের গান করি, তাহসান ভাইয়ের একটা গান করি। প্লিজ। এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই, শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে, কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি, কোনো এক দুঃসহজ ছোনা দিনে বাতি নিভে গেলে করা নেড়েছি তোমার হাতের ঘরে, কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়, প্রেম তুমি কোথায়, বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, অর্থহীন সবই যে প্রেম লাগে, বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের
ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো, বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো। ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিক্ষেতা। কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি, কেন দূরালাপনে সে মিষ্টি কবিতা, কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন দূরালাপনে সে মিষ্টি কবিতা। আজ শিকড় পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছো, কাঁদতে পারছি না আমি। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, অর্থহীন সবই যে প্রেম লাগে। বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। অসাধারণ। ধন্যবাদ, বাহ, খুবই চমৎকার। থ্যাংক ইউ। চমৎকার হয়েছে গান। মনে হইলো যে আবারও গানে তাহসানের ফিরে আসবো। হ্যাঁ, প্রান্ত ভাই শুনিনি। হ্যাঁ, তাহসান ভাইয়ের গান। হ্যাঁ তাহসান ভাইয়ের গান। মনে হচ্ছে যে তাহসানের কাছে একেবারে গানটি একদম তাহসান ভাই যেভাবে গেয়েছে একদম পুরোপুরি ওই রকম হয়েছে, তাই বলছে আর কি, একেবারে মনে হচ্ছে তাহসান ভাই গান করছে। বাহ, চমৎকার। ভালো লেগেছে। আবারও গানে ফিরে আসবে। এখন চলে যাব প্রান্তর কাছে। প্রান্ত, যেহেতু অ্যাক্টিং করছো এবং তুমি ফানি কন্টেন্ট ক্রিয়েট করো, সেটা নিয়েও আমরা জানলাম। লগইন দি আই মিন ফানি ল্যাঙ্গুয়েজ কখনো মনে হয়েছে যে আই মিন তুমি যেহেতু আঞ্চলিক ভাষারও কিছু থাকে না, ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করার বিষয়, সেই রকম দেখা গিয়েছে যে শুদ্ধ বাংলা ছাড়াও অন্য যেসব আই মিন আমাদের অঞ্চলে যেসব ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, কখনো সেই ল্যাঙ্গুয়েজ গুলো শেখা হয়েছে অভিনয়ের পারপাসে বা ফানি কোনো কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে? আমি অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা। আমার কন্টেন্ট গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। দেখা যায় হয়তো আমি না করলেও আমার যে কোয়ার্টিস্ট যারা থাকে, আমার টিমের যারা, তারা দেখা যায় যে যেমন আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে হচ্ছে আলো, বরিশালের ভাষায় কথা বলে। তো এরকম আমরা অনেকগুলো ভিডিও করছি, প্লাস আমি দেখা যাচ্ছে নোয়াখালী ভাষায় করছি, বাট আমি একটু অন্য ভাষায় এক্সপেরিমেন্ট একটু কম করতেছি, কারণ আমি অত এক্সপার্ট না অন্য ভাষায়। নোয়াখালীটা টুকটাক পারি, বরিশালে আমি ওইভাবে পারি না। বাট সামনে ইচ্ছা আছে যে হ্যাঁ করো, তোমার কথা কন্টিনিউ করো। না, তোমার কথা কন্টিনিউ করো, তুমি বলছিলে। বাট সামনে ইচ্ছা আছে যে নিজেকে আসলে বিভিন্ন ক্যারেক্টারে ভাঙার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসলে আঞ্চলিক ইয়াগুলো ট্রাই করার। যেহেতু বলছিলে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ পারো, নোয়াখালী ল্যাঙ্গুয়েজে আমাদের কে কোনো একটি আই মিন কোনো একটা স্পিচ মেক করে একটু কিছু শোনাও তো।
অডিয়েন্সরাও শুনুক যে তুমি কতটা নোয়াখালীর ভাষা সুন্দর মতো করে বলতে পারো। আমি অত সুন্দর করে বলতে পারি না, বাট আমি নোয়াখালী ভাষা না, আমি যদি একটা ডায়লগ বলতে হয় তাহলে আমি একটা ডায়লগ বলবো। হ্যাঁ শিওর শিওর, তুমি তোমার কোনো পছন্দের কোনো ফানি কোন একটি ডায়লগ আমাদেরকে শোনাও। আচ্ছা, আমার একটা মানে একটা নাটকের একটা জোস একটা ডায়লগ, এটা অনেক ভাইরাল হয়েছিল ফেসবুকে। সেটা হচ্ছে, রতনে রতন চিনে আর মেয়েরা চিনে টাকা, এই কারণে মেয়েদের কপালে জোটে দুইরা কাকা। তারপরে এই ফানি কন্টেন্ট মানে আই মিন এই যে বললা যে এই ডায়লগটা কেমন হিট হয়েছিল? আল্লাহর রহমত আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো হচ্ছে ফেসবুকে মিলিয়ন ভিউজ, আর হ্যাঁ, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিউজ হয়। লাস্ট 3.4 মিলিয়ন গিয়েছিল লাস্ট ভিডিও। তারপর তাছাড়া বিভিন্ন পেজে দেখা যায় যে, ধরুন আমি ভিডিও আপলোড দিই ইউটিউবে, তাহলে এরপর ইউটিউব থেকে ডাউনলোড করে বিভিন্ন পেজে দিয়ে দেয়, দেখা যায় ওইখান থেকে দেখা যায় যে মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আমি নিজে জানি না। আমাদের দেখা যায় যে ফ্রেন্ড অথবা ফ্যানরা আমাদের মেনশন করে যে ভাইয়া দেখেন এরকম। সো হ্যাঁ এইটা হ্যাঁ, একটা আমি ভালো লাগা, তোমার কন্টেন্ট যখন গুলো ভালো আমি লাগে তোমার তখনই কন্টেন্ট শেয়ার, আর শেয়ার না দিলে আসলে এগুলো পসিবল না। দেখা যায় যে যখন দেখি এক একটা হ্যাঁ অবশ্যই। ভিডিওর শেয়ার হচ্ছে 10,000 15,000, মানে আমি খুব ভালো লাগে। আর কমেন্টও দেখা যায় যে 10-15,000, খুব ভালো লাগে। এবং এভাবে আসলে সবার মাঝে থাকতে চাই, যেন এভাবে সবাই মানে যাই করি না কেন, ভুল করলে তো মানুষ অবশ্যই আমাদেরকে গাইড করবে যে না ভুল হইতেছে প্রান্ত। আর অবশ্যই যেন ভালো কিছু করতে পারি, যেভাবে সাপোর্ট দিয়ে গেছে অলওয়েজ, এভাবে যেন সামনে আমাকে সাপোর্ট করে যায়। ইনশাল্লাহ আমি খুব বেটার কন্টেন্ট বানাবো, যেন মানুষ আরো বেশি শেয়ার দেয়। এখন যদি 10-15,000 20,000 শেয়ার হয়, আমি টার্গেট করবো নেক্সট যেন 1-1.5 লাখ শেয়ার আমার একটা ভিডিওতে। মিলিয়ন ভিউজ না, শুধু মিলিয়ন ভিউজ না, আমি চাই যেন 7-8 মিলিয়ন 10 মিলিয়ন কোটির দিকে আমরা যেতে চাই। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। অবশ্যই তোমার জন্য অনেক শুভকামনা আর রইল। দরকার আর পড়লে স্ট্রাগল আমি করলে তোমার কতগুলো ভিডিও দেখেছি, তোমার কতগুলো কাজ আমি দেখেছি, সবগুলো কাজ আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই যে তুমি বললা বরিশালের ভাষায় যে তোমার আই মিন তোমার হয়তো কন্টেন্টের ওপর তারা হয়তো ড্রামা করেছে, বরিশালের ছেলের এবং মেয়ে ক্যারেক্টার প্লে করেছে দুজন, ওইসব কয়েকটা দেখেছি, খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ। আসলে বলবো যে এই সময় আসলে জনপ্রিয় যেসব ইউটিউবার রয়েছে নতুন যারা, তাদের মধ্যে তুমি বেশ ভালো কাজ করছো। এবং বললাম আসলে তোমার কাছে আসার জায়গাটা একটু আমাদের বাড়িয়ে দিয়েছো তুমি। তাই চাবো যে আসলে তোমার মানের জায়গাটা সবসময় ভালো রেখো, যাতে আসলে আমরা তোমাকে নিয়ে যে প্রাউড ফিল করার যে বিষয়টা আমাদের রয়েছে, এটা যাতে আমাদের সবসময় বজায় থাকে। তাই থ্যাংক ইউ। আবারও ফিরে আসবো কথা তোমার কাছে। হ্যাঁ, খুবই খুশি, তোমার কথা শোনা আমার খুব ভালো লাগলো, এত সুন্দর করে তুমি আমাকে বললা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে আবারও ফিরে আসবো। এখন যাব হচ্ছে শোভন ভাইয়ার কাছে। শোভন ভাইয়া, এখন কোন গানটি গাইবেন? এখন শোভন ভাই একটা ভালো গান গাইতে হবে ভাই, এমন গান গাইতে হবে যে হ্যাঁ, গানটা হ্যাঁ। সবাই জানি। আমি প্রান্ত ভাইকে ডেডিকেট করে আয়ুব বাচ্চুর একটা গান গাই। শিওর, আয়ুব একদম বাচ্চু গাইবে। পারফেক্ট ভাই। আপনি কোথায়, আমি একটু দেখি। আচ্ছা। একটা গান হবে এবার। এবং এটা আশা করি সবারই পছন্দের, সেই তুমি কেন এত অচেনা হলে। ও সেই, এই গানটা সেই। থ্যাংক ইউ, শুরু করছি। স্পেশালি আমার খুব ফেভারিট গান। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও মুখের শত কষ্ট দুহাত সরিয়ে চলো বলতে যাও, ভুল
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে যতবার ভেবেছি ভুলে যাব, আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা বলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা বলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ধন্যবাদ। খুবই চমৎকার গানটি ছিল এবং আসলে খুব মজা লাগছে আজকের আয়োজনে এই যে মানে ভ্যারাইটিস অফ সং মানে
শুনতে পেরে কাকে আমার মনে খুব করে মজা গানটা লাগছে এবং গানটা গাচ্ছিল কাকে এটা মনে এটা সবাইকে সবাইকে উদ্দেশ্য করে, কারণ আমি যেটা মনে করি যে আয়ুব বাচ্চু ছোট বড় সবাই তো এরকম কেউ, হ্যাঁ বিশেষ কেউ তো থাকেই, হ্যাঁ বিশেষ কেউ তো হ্যাঁ থাকবেই। তো আছে। অবশ্যই খুবই খুবই অসাধারণ গেয়েছেন, খুব ক্রিকেট করেই গাওয়া। খুব ভালো লাগছে। আপনার কাছে আবারও গানে ফিরে আসবো, যাবো অনির ভাইয়ের কাছে। অনির ভাই আমাদের সাথে রয়েছেন? অনির ভাইয়া কোথায়? প্রান্ত, আছো আমাদের সাথে যুক্ত? দুইজনেরই কোনো খবর পাচ্ছি না। আমার মনে হয় যে আসলে কোনো কানেকশন ইস্যুস হবে। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমার ইচ্ছে করছে না শেষ করতে। মানে এত সুন্দর সুন্দর গান শুনছি, আমার মনে হচ্ছে যে প্রোগ্রামটা আরো অনেকক্ষণ কন্টিনিউ করি, বাট আসলে আরো অনেকক্ষণ কন্টিনিউ করলে আর্টিস্টদের জন্য এটা পেইনফুল হয়ে যাবে। আসলে গান গাওয়ার বিষয়টা আসলে গান গাইতে গাইতে টায়ার্ডনেস একটা কাজ করে, বাট টায়ার্ডনেস আসার আগেই চাচ্ছি যে ফুরফুরা মনে যেরকম শুরু করেছেন সেরকম ফুরফুরা মনে প্রোগ্রামটি শেষ হয়ে যাক। তাই আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই বিদায় নেবেন, তবে একটি গানের মধ্য দিয়ে বিদায় নেবেন। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে এবং প্রবাহের উদ্দেশ্যে কিছু বলে তারপর গানের মধ্য দিয়ে আপনি বিদায় নেন। যেহেতু আরো দুজন আমাদের সাথে কানেক্ট ছিল, তাদেরকে পাচ্ছি না এখন আপাতত, তাহলে আপনি জাস্ট কিছু বলে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি বিদায় নিতে পারেন গানের মধ্য দিয়ে। প্রথমেই আনিকা আপুকে আমি ধন্যবাদ জানাই, তার মাধ্যমেই হচ্ছে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়া। এবং তারকা প্রবাহের আমি বেশ কয়েকটি অনুষ্ঠান দেখেছি, প্রত্যেকটি অনুষ্ঠানই বৈচিত্র্য নিয়ে অনুষ্ঠান হয়, এবং সেই জন্যই আমি হচ্ছে আগ্রহ সহকারে আজকের এই অনুষ্ঠানে করেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় সহকর্মী মানুষ ভালো কাজ করে, তার জন্য আর অনেক ভাই আমি শেষ গানটি করছি, আছে আমরা আমি হচ্ছে যেহেতু আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে ব্যান্ড এবং রক বেস, আমাদের ব্যান্ডের গুরু আমরা যাকে বলি আজম খান, তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ গানটি করছি। একটা নয়েজ আসছে বোধহয়। অভিমানী ভাবে তুমি তো মানবে, তুমি তো বোঝাবে, তুমি তো মানবে অভিমানী, তুমি কোথায় হারিয়ে গেছো, তুমি তো বোঝাবে, তুমি তো মানবে, তুমি তো বোঝাবে, তুমি তো মানবে। বহুদিন পরে দেখা হলো দুজনা, অভিমানে রেখো না, অভিমানে রেখে হবে বলো না, তুমি কিছু বোঝো না, অভিমানী
কোথায় হারিয়ে গেছো তুমি তো জানাবে তুমি তো বোঝাবে তুমি তো বোঝাবে তুমি তো মানাবে তুমি কি মোরে দেখেছো বাসনা এত কাল বোঝো না এত কাল ধরে এই যে শুধু চলো না জানি ভালোবাসো না অভিমানে তুমি কোথায় হারিয়ে গেছো তুমি তো জানাবে তুমি তো বোঝাবে তুমি তো বোঝাবে তুমি তো জানাবে অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো তুমি তো বোঝাবে তুমি তো মানাবে তুমি তো বোঝাবে তুমি তো মানাবে ধন্যবাদ সবাইকে। অনিল ভাইকেও আমরা পেয়েছি, আশা করি অনিল ভাইয়ের গান দিয়ে আমরা শেষ করতে পারবো অনুষ্ঠান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকবার জন্য এবং আমাদের আয়োজনে এসে আমাদের আয়োজনটি আরো সুন্দর করবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এবং আপনার জন্য সামনে রইল অনেক অনেক শুভকামনা। প্রান্ত, আমরা একেবারে কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং যেহেতু উনারা দুজন গানের শিল্পী তাই উনারা বিদায় নিচ্ছে হচ্ছে গানের মধ্য দিয়ে। তাই তোমাকে বলবো যে প্রবাহের উদ্দেশ্যে কিছু বলো এবং তোমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলে তুমি বিদায় নিতে পারো। একটা কথা বলবো, অলওয়েজ যেভাবে পাশে ছিলেন আপনারা এভাবে সবসময় পাশে থাকবেন এবং সবসময় ভালো কাজের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আপনারা কি বুঝলেন যে আসলে ডিসাইড করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। যদি আমি করে থাকি কখনো অবশ্যই আমাকে বলবেন, ভুলটাও ধরে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা আমাকে সাপোর্ট করছেন সবসময়, এতটুকু। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাবস্ক্রাইব করছেন দেখে আজকে হয়তো আমার লাগবে সাবস্ক্রাইবার, সো সবকিছু আপনাদের জন্য। আপনারা সাপোর্ট করলে আমিও আপনাদেরকে এন্টারটেইন করার জন্য যা করা লাগে সবকিছু। এখানে যারা আছেন সবাই অনেক থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর যারা কমেন্ট করেছেন তাদেরকেও বলতেছি, যারা আমার ফ্যান কমেন্ট করেছেন সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমি হয়তো অনেক রাত হয়ে গেছে, যদি শোটা আমরা সুন্দর করতাম হয়তো অনেক আরো বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারতাম ইনশাআল্লাহ। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমাদের সাথে একটু কথা করবেন এবং সবাই নামাজ পড়বেন অবশ্যই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য এবং অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। চলে যাব অনির ভাইয়ার কাছে। অনির ভাইয়া আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে এবং প্রবাহের উদ্দেশ্যে কিছু বলে একটা গানের মধ্য দিয়ে বিদায় নিতে পারেন। ভাইয়া আপনি আসলে আগে মিউট করে নিয়ে তারপর কথাটা বলে তারপর গানের সময় অন করে নেন, ওটা বেটার হবে, কারণ একটা নয়েজ হচ্ছে। হ্যাঁ রাইট নাও হচ্ছে। না 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 এখনো হচ্ছে, এখনো হচ্ছে। একটু দেখেন তো। কিল নাও হচ্ছে, মানে এই নয়েজটা এক্সট্রা কি, মানে আই মিন দেখবেন আগে ছিল বাট এখন কেন হচ্ছে। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন বলুন। আচ্ছা এক্সট্রা একটা নয়েজ হচ্ছে, মানে রিজনটা কি? এতক্ষণ পর্যন্ত তো বেশ ঠিক ছিল।
বেশ নয়েজ হচ্ছে। মানে আপনি কথা বললে তো বলতে পারবেন, বাট আসলে অডিয়েন্স শুনতে পারবে না ঠিক মতো। হ্যাঁ অনিল ভাই মাইক্রোফোনটা খুলে আরেকবার হ্যাঁ, একবার আমরা লাগিয়ে ওনাকে দেখি। মাইক্রোফোনটা খুলে আবার দেখেন, লাগিয়ে দেখেন। কারণ আসলে কথা বললে তো উনি বলে গেল, বাট আসলে অডিয়েন্স যদি না শুনতে পায় তাহলে আসলে সার্থকতা এতক্ষণের তা হবে না। কারণ এত সুন্দর সুন্দর গান গেয়েছে, বিদায়টা যদি সুন্দরভাবে মনের মতো করে না নিতে পারে তাহলে হয়তো একটা ইয়ে থেকে যায়, মনে একটা খুঁত থেকে যায়। তো আমি চাচ্ছি না আসলে উনি প্রপার ভাবে যেহেতু এসেছে, সো প্রপার ভাবে আসলে এন্ডিং এ যাক। একদম। আমি আবার হয়তো কানেক্ট হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন হ্যাঁ এখনো না প্রপার, মানে একটা রিপিট হচ্ছে। আচ্ছা আমরা ওনার জন্য একটু ওয়েট করতে পারি। অনিল ভাই আপনি হেডফোনটা খুলে ফেলেন, ডিরেক্ট ইন করুন। হেডফোনটা খুলে ডিরেক্ট ইন করুন। আসলে ওনাকে গাইড করলে আর কি ভালো হয়। এখন না না এখনো কোনো মানে আই মিন এখনো আপনার মানে একটা এক্সট্রা সাউন্ড আসছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের খুব ভালো লেগেছে যে আমরা আপনাদের এত সাড়া পেয়েছি পুরো আয়োজন জুড়ে, এবং আমাদের শিল্পীদেরকে এত এত বেশি ভালোবাসা দিয়েছেন। আসলে আপনাদের জন্যই আমাদের প্রোগ্রাম, যখন আপনাদের রেসপন্স অনেক ভালো আসে তখন আমাদের পরিশ্রম সার্থক হয়। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের আরেকজন অতিথি আসলে কানেকশন ইস্যুজ এর জন্য একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা একটু অপেক্ষা করছি যাতে উনি এন্ডিংটা খুব ভালোভাবে নিতে পারে, তার জন্য আসলে একটু অপেক্ষা করা। তাই দর্শক এই এতক্ষণ একটু ক্ষণের ডিলেটাকে আমার মনে হয় যে একটু ক্ষমা দৃষ্টিতে দেখলে আমরা খুশি হব। আই হোপ অনির ভাই ঠিক মতো কানেক্ট হতে পারুক। ভাইয়া তখন ট্র্যাক ওপেন আই মিন সাউন্ড ট্র্যাক ইউজ করে গান করছিলেন এতক্ষণ ধরে। আমাকে শুনতে পাচ্ছেন? জি বলছিলাম যে আই মিন আপনার ওই সাউন্ড ট্র্যাক মানে আমি যেটা ইউজ করে গান করছিলেন ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। এটা আসলে হ্যাঁ ওটা বন্ধ করেছি। আমার আমি মাইক্রোফোনও মিউট করে রেখেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না ওটাই দেখছি আর কি যে আই মিন উনার ওখান থেকে আই মিন কোন একটা ঝামেলা হয়েছে। কয়েকদিন থেকে নেটওয়ার্কও খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ নেটওয়ার্ক আসলে মানে আসলে একটা জিনিস কষ্ট লাগেটা কি, এতদিন ধরে প্রোগ্রাম করছি তো এমন অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন যারা এত সুন্দর এত দুর্দান্ত পারফরমেন্স করে, বাট সামহাও দেখা যায় যে তাদের পোর কানেকশনের জন্য তারা তাদের পারফরমেন্স বেস্ট দিতে পারে না, যার জন্য মানে এটা আসলে আমার 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 খুব খারাপ লাগে যে এত ভালো গান করা আর্টিস্টের গান যখন আমরা শো করতে পারি না অডিয়েন্সদেরকে তখন খুবই খারাপ লাগে। হয়তো আসলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য হয়তো উনি আর কানেক্ট হতে পারছে না, তাই আসলে আমার না চাইতেও এখন বিদায় নিতে হচ্ছে অনির ভাইকে ছাড়া। বাট আসলে খুব ভালো লাগলো এতক্ষণ ধরে অনির ভাই আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে এবং ভালো বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমাদের প্রোগ্রাম সার্থক। আসলে দুজন শিল্পী এবং একজন ইউটিউবারও ছিল প্রান্ত, ও অনেক ভালো ভালো কাজ করছে এবং আমাদের প্রোগ্রামে পুরো কম্বিনেশন মিলিয়ে আমি আপনাদেরকে নতুন কিছু দিতে পেরেছি এবং আপনাদের রেসপন্স এত ভালো এসেছে, এটা আসলে দেখেও আমারও খুব ভালো লাগছে।
তাই দর্শক বলবো যে আমরা সামনে আরো নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের চেষ্টা থাকবে নতুনত্ব কিছু আপনাদেরকে উপহার দেওয়া। তাই দর্শক সবসময় আমাদের প্রোগ্রাম দেখুন, কমেন্টের মাধ্যমে আপনারা জানান আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে। যদি ভালো হয় আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করুন, আর যদি ভুল ভ্রান্তি কিছু করে থাকি তাহলে অবশ্যই বলুন আমাদেরকে, যাতে ইমপ্রুভ করে আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব, এবং যাওয়ার আগে এতটুকুই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন প্রবাহ 24.com এর সকল আয়োজন।